হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো ছোট মামাতো ভাই বেড়াতে এসে কিভাবে আমার সাথে খেলা করেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম চৈতি, বয়স 21 বছর। আমি দেখতে বেশ লম্বা আর আমার ফুলগুলো বেশ বড় বড়, সবার চোখে পড়ার মতো। আমি যখন হাসি তখন আমার গালে টোল পড়ে আর তাতে আমাকে আরও বেশি আকর্ষণীয় লাগে। একদিন আমার বাসায় আমার মামাতো ভাই বেড়াতে আসে। ওর নাম রুমন। রুমন এখন অনার্স 2য় বর্ষে পড়াশোনা করে, তবে দেখতে এতটাই স্মার্ট যে প্রথমবার দেখলে যে কোনো মেয়ে ওর প্রেমে পড়তে বাধ্য। তাই আমি ওকে একটু বেশি ভালোবাসি। রুমন বাসায় এসে আমাকে দেখে বলল, তুমি তো আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়ে গেছো। আমি ওর এই কথা শুনে খুব খুশি হলাম। সন্ধ্যার পর আমার স্বামী বাসায় আসলো। তারপর রুমনের সাথে আলাপ শুরু করলো। আসলে আমার স্বামী লিখন খুব ফুর্তিবাজ মানুষ। অল্প সময়ের মধ্যেই ও রুমনকে আপন করে নিল আর ওকে বলল, আমাকে এখন থেকে দাদা বলে ডাকবে। দুলাভাই শুনতে আমার ভালো লাগে না। রুমন তার কথায় রাজি হয়ে গেল। এরপর আমরা 3জন একসাথে বসে গল্প করতে লাগলাম। তখন আমার স্বামী তার কলেজ জীবনের মজার মজার কথা আমাদের বলতে লাগলো আর আমরাও মজা করে শুনতে লাগলাম। রাত 10টার দিকে আমরা রাতের খাওয়া শেষ করে আবার ড্রয়িং রুমে গল্প করতে বসলাম। কিছুক্ষণ পরে লিখন আমাকে বলল, চৈতি, আজ অনেক দিন পর আড্ডা মারছি, তাই একটু হালকা নাস্তা হলে ভালো হতো। আমি লিখনের এই কথা শুনে নুডলস আর পাস্তা রান্না করে নিয়ে আসলাম। এরপর সবাই একসাথে বসে খেতে লাগলাম। খাওয়ার সময় আমরা সবাই কলেজ লাইফে কিভাবে প্রেম করতাম সেই গল্প করতে লাগলাম। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর একসময় আমি আর লিখন রুমনের সামনে একটু আদর সোহাগ শুরু করলাম। আমাদের এমন কাণ্ড দেখে ভেতরে ভেতরে রুমনের অবস্থা খারাপ হতে লাগলো। একটু পরে লিখন আমাকে নিয়ে বেডরুমে চলে গেল, কিন্তু লিখন যাওয়ার সময় রুমনকে চোখ মেরে গেল। তাতে ওর বুঝতে অসুবিধা হলো না যে আমরা কি করতে যাচ্ছি। তারপর রুমন ড্রয়িং রুমে বসে একটু পর বেডরুম থেকে আমার গলার আওয়াজ শুনতে পেল। একসময় আমি লিখনকে বললাম, আস্তে করো, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? এসব শুনে রুমন থাকতে না পেরে ওর রুমে গিয়ে নিজেকে শান্ত করে ঘুমিয়ে পড়ল। পরের দিন লিখন অফিস গিয়েই চলে আসলো। আজ নাকি অফিস ছুটি, তাই ও বাড়িতেই থাকলো। আমি, লিখন আর রুমন ঘুরতে বের হলাম। অনেক জায়গায় ঘোরাঘুরি করে তারপর দুপুরে লাঞ্চ করলাম। ফেরার পথে লিখনের মোবাইলে ফোন এলো যে তাকে ব্যবসার কাজে আজ রাতেই দুবাই যেতে হবে। এরপর লিখন রুমনকে বলল, তুমি তাহলে আমি না ফেরা পর্যন্ত এখানেই থাকো, আমি কয়েকদিনের মধ্যেই চলে আসব। তখন তোমার সাথে জমিয়ে আড্ডা মারব। আর তুমি এখন চলে গেলে তোমার আপু বাসায় একা থাকতে ভয় পাবে। এরপর আমি স্বামী লিখন রাত 10টার বিমানে দুবাই চলে গেল। রুমন আর আমি রাতে এয়ারপোর্টে লিখনকে বিদায় জানিয়ে রিক্সা করেই ঘুরতে বের হলাম। এরপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা ফ্ল্যাটে ফিরে এলাম। রিক্সায় আসার সময় রুমন আমার ফুলগুলোতে হাত দিচ্ছিল। আমি তখন বুঝেও না বোঝার ভান করছিলাম। এরপর ফ্ল্যাটে এসে আমি আমার নিজের রুমে চলে গেলাম আর রুমন ড্রয়িং রুমে বসে টিভি দেখতে লাগলো। একটু পরে আমি ওকে এসে জিজ্ঞাসা করলাম, কিরে রুমন, ভালো লাগছে না আজ? আয়, তুই আর আমি দুজনে বসে লুডো খেলি। আমার কথা শুনে রুমন বলল, আপু, অনেকদিন ধরে লুডো খেলা হয় না, চলো শুরু করি। এরপর আমি আর রুমন লুডো খেলা শুরু করলাম। কিছুক্ষণ পর আমার মাথাটা বেশ ভারী হতে লাগলো আর আমার কথা আবোল তাবোল হতে লাগলো। আমি তখনও জানি না রুমন আমার খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আমি রুমনকে বললাম, তুই একটু বস, আমি একটু মাথায় পানি দিয়ে আসি। এরপর আমি মাথায় পানি দিয়ে আসলাম।
ভেজা চুলে রুমন আমাকে দেখেই হা করে তাকিয়েছিল। আমি তখন একটু গোলাপি নাইটি পরেছিলাম, আর কিছুই পরিনি। তুই ফুলগুলো বেশ ভালোই বোঝা যাচ্ছিল। রুমন আমাকে বলল, আপু তুমি আমার সামনে এভাবে থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। আমি ওর এই কথা শুনে হাসতে হাসতে বললাম, লিজা আমাকে সব বলেছে। তখন রুমন আমাকে জিজ্ঞাসা করলো, মানে? আমি বললাম, মানে হলো লিজার কাছে আমি তোর সব কথা শুনেছি। লিজা আমাকে বলেছে তুই নাকি আমার জন্য খুব পাগল। তাই আজকে আমি তোর সব পাগলামি সারিয়ে তুলব। এখন আমাকে তুই তোর ওইটা দেখা, তারপর আমি তোকে আমার সব কিছু দেখাবো। তারপর আমি আবার বললাম, আমি তোরটা একবার দেখতে চাই। আমি তোর কাছে কতটা আকর্ষণীয়। আমাকে দেখে সত্যি সত্যি কি তোর ওইটা রেডি হয়েছে কিনা আমি দেখব। আমার এই কথা শোনা মাত্রই রুমন আমাকে ওর ওইটা বের করে দেখালো। আমি দেখা মাত্রই অবাক হয়ে গেলাম। খুব লোভ হচ্ছিল আমার, তবে নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ রে রুমন, লিজা তো সত্যি বলেছে, তুই তো অনেক মজা দিতে পারবি। তখন রুমন আমাকে বলল, দিদি লিজা কি সত্যি তোমাকে সব বলেছে? আমি বললাম, না বললে আমি তোকে কিভাবে বলছি, আর তুই তো জানিস লিজা আমার খুব ভালো বান্ধবী। এরপর আমি ওকে বললাম, রুমন লিজার মতো আমাকেও মজা দিবি। তখন রুমন আমাকে বলল, কিন্তু আপু লিখন দাদা যদি জানতে পারে তখন খুব খারাপ হয়ে যাবে। আমি বললাম, আমরা কেউ যদি না বলি তাহলে লিখন জানবে কিভাবে শুনি? তখন রুমন আমার হাবভাব দেখে বুঝতে পারল যে আমি ওর সাথে মজা করতে চাই। তাই ও উঠে এসে আমার ফুলগুলো দলাই মলাই আর সাথে খাওয়া শুরু করলো। কিন্তু আমি কিছু না বলে মুচকি মুচকি হাসতে লাগলাম। এভাবে মিনিট 10 ফুল খাওয়ার পর আমি ওকে টানতে টানতে আমার রুমে নিয়ে আসলাম। বেডরুমে নিয়ে এসে রুমনকে ধাক্কা মেরে আমার বিছানার উপর ফেলে দিয়ে বললাম, তুই এখন চুপ করে থাক, যা করার এখন আমি করব। রুমন বলল, ঠিক আছে, তুমি কলা খাও, তবে আমাকেও ফুল খাওয়াতে হবে। আমি বললাম, অবশ্যই খাওয়াবো, কিন্তু তার আগে আমাকে মজা করতে দে। আগে আমি, তারপর তুই। এরপর আমি আগে শুরু করলাম, কিন্তু একটু পরে আমি পাগলের মতো হয়ে গেলাম, কারণ আমি যা স্বপ্নেও ভাবিনি তাই রুমন আমায় দিতে লাগলো। আমার স্বামী লিখনও ভালো পারে, কিন্তু রুমনের কাছে সে কিছুই না। তাই প্রথমবারে আমরা প্রায় 1 ঘন্টা মজা করলাম। 2 বছর আগে আমার সব কিছু হয়ে গেলেও আজ হঠাৎ আমার খুব বেশি কষ্ট হচ্ছিল। তাও অন্যরকম একটা ভালো লাগা আমার মনের ভেতরে কাজ করছে। সেই রাতে আমরা আরও 3বার মজা করলাম। পরের দিন আমাদের খুব ভালো কাটলো। সকালে উঠে একবার স্নান করে নাস্তা করার পর আমরা দুজনেই ঘুরতে বের হলাম। ঘুরতে ঘুরতে আমরা নিজেদের মধ্যে অনেক গল্প করলাম। এক সময় আমি রুমনকে জিজ্ঞাসা করলাম, কিরে রুমন, তুই কিভাবে লিজাকে হাত করলি? রুমন বলল, আমি বলতে পারবো না আপু, আমার খুব লজ্জা করছে। তখন আমি একটু সোহাগ করে বললাম, ওরে আমার লজ্জাবতী গাছ রে, লিজার সাথে খেলা করতে পারিস আর আমাকে বলতে পারিস না? এরপর রুমন সব লাজ লজ্জা ভুলে আমাকে বলল, আসলে আপু, লিজা আর লিজার স্বামী যেদিন আমাদের বাসায় আসলো সেদিন আমি কলেজে যেতে পারিনি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কলপারে যেতেই আমি লিজাকে স্নান করতে দেখলাম। লিজার ফুলগুলো দেখার পর থেকেই আমার মনের ভেতর কেমন জানি করতে শুরু করলো। সাথে সাথে আমি খুব অস্থির হয়ে গেলাম, আর আমার রুমে এসে একটা ভিডিও দেখে নিজেকে শান্ত করলাম। কিন্তু সেই সময় লিজা স্নান করে সরাসরি আমার রুমে আসলো, তাই আমাকে ওভাবে দেখে সে আমার পাশে এসে বসলো। আমি তখন লজ্জায় সব কিছু ঠিক করে নিলেও সে আমাকে ধরে ফেলে। আমিও কিন্তু মনে মনে এমনটাই চাচ্ছিলাম। তাই আর দেরি না করে আমি লিজার মাঠে খেলা শুরু করে দিলাম। রুমনের মুখে এসব শুনে আমার মনের ভেতর কেমন জানি করে উঠল, আর খেলা করার খুব ইচ্ছা হলো। তাই আমি বললাম, চল এবার এমনভাবে আমার সাথেও খেলা করবি। এই বলে আপু আবার আমার সাথে খেলা শুরু করে দিল। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও
সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।